Assalamualaikum everyone, welcome to back to my channel and welcome to another brand new video. এটা হচ্ছে আমাদের নতুন একটা রাস্তা, নতুন একটা ভিউ। এটা মিরপুর হয়ে যাবে ভেড়ামেরা। একটা অনেক ভিতরের ভিউ। এটা ভিউটা আশা করি খুবই ভালো হবে, যেহেতু এটা অনেক ভিতর। আর এই ভিউটা ক্যাপচার করার একটা রিজন যে একটা রাস্তা আছে, দুই পাশ দিয়ে খেজুর গাছ, অনেক সুন্দর লাগবে। জায়গাটা অনেক সুন্দর, কিন্তু জায়গাটা রাত হলে একটু চুরি ডাকাতি হয়, ঠিক আছে বিষয়। তাছাড়া ভিউটা অনেক সুন্দর হবে। লেফট সাইড আমাদের রাস্তা, হচ্ছে একটা নদী, সাইড একটা নদী, অনেক সুন্দর। ভিতরে রাস্তাগুলোর ভিউ অনেক সুন্দর হয়, যার কারণে কুষ্টিয়ার ভিতর সাইডের ভিউগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। শহরের ভিতরে কি দেখবেন, শহরের ভিতরে দু একটা বিল্ডিং, দু একটা গাড়ি। স্বাগত মিরপুর পৌরসভা। এটা মিরপুর হয়ে ভেড়ামেরা যাবে, একবারে ভিতরের রাস্তা। এটা আপনাদের দেখানো হয়নি, তো ভিউটা অনেক সুন্দর হবে। সামনে হচ্ছে চ্যাংরা পোলাপানের বাইক, একটু ক্যামেরা দেখে একটু স্পিড বাড়াইছে গাড়ি, যাতে আমি রেস দিই। কিন্তু আসলে তো রেস করা যাবে না, কারণ এটা লোকাল রাস্তা। আর সাথে বাবা আছে এবং ভাই আছে, তাদের সাথে তো মোটেও এগুলো করা যাবে না, তাহলে বলবে যে আমার ছেলে তো বাইরে এভাবে গাড়ি চালায়। তো তাদের সামনে তো মোটেও কিছু করা যাবে না। তো ভিউটা কেমন লাগছে বলতে পারেন। একবারে কত সুন্দর, দুই পাশে গ্রিন, হ্যাঁ, দুই পাশে গাছ আছে, সবুজ, একবারে সেই লাগতেছে। সবুজের কারণে আর গাছের কারণে চাচা একবার রোডের মাঝখানে দাঁড়ায় আছে, সাইডই দেয় না। এই হচ্ছে গ্রামের মধ্যে সমস্যা, সব কিছু মেনটেন করে গাড়ি চালাতে হবে। এখানে রাগ করে লাভ নেই, হাই প্রেশার দেখাও লাভ নেই, কারণ গ্রাম অঞ্চলের মানুষ এগুলো সহ্য করতে হবে। এ হচ্ছে একটা ব্রিজ, একটা বিশাল বড় ব্রিজ। এই যে একটা সুন্দর একটা রাস্তা, সুন্দর একটা ভিউ। হে গাইস, এই যে একটা কত সুন্দর মাঠ, একবারে খেজুর গাছগুলোর জন্য কত সুন্দর লাগবে দেখেন। এই ভিউটা দেখানোর জন্য আমার এই রাস্তাটা সিলেক্ট করা। আর এই রাস্তাটা খুব খারাপ ছিল। বহুলবাড়িয়া বাজার, এটা হচ্ছে বহুলবাড়িয়া বাজার একটা মানে রাস্তা। আর এখানে হচ্ছে মনে হচ্ছে একটা ব্রিটিশ তামুক স্টক রুম হচ্ছে, হয়তো এখানে নতুন ছিল না, হয়তো মাসখানিক হচ্ছে। তো ভিউটা সকালে সবারই ভালো লাগবে। আর এই ভিউটা দেখানোর জন্য আমার এই রাস্তায় আসা। তো ভিউটা কত সুন্দর, দুই পাশে খেজুর গাছ, মাঝখান দিয়ে একবারে সুন্দর রাস্তা। রাস্তাটা মাঝ পাশে অনেক ভাঙা ছিল, ভালো লাগতো না। তো এখন রাস্তাটা অনেক সুন্দর, যেহেতু রিপেয়ার করছে, এই জন্য রাস্তাটার জন্য ভিউটা একটু ভালো লাগবে। এই হচ্ছে আমাদের কুষ্টিয়ার ভিউ, ধান ক্ষেত, এই যে দুই পাশে ধান ক্ষেত, খেজুর গাছ দুই পাশে। তো আপনাদের জেলায় বিখ্যাত কী কী জানায়? আমাদের জেলায় তো এইগুলো ধান, তামাক, পান আছে, মোটামুটি সব রকমই। তো যে যেই জেলার থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছে। এই তো আমরা চলে এসেছি বহুলবাড়িয়া বাজার। এই যাব ভেড়ামেরার উদ্দেশ্যে।
গ্রামের রাস্তা আপনাকে অবশ্যই সব কিছু মেনটেন করে গাড়ি চালাতে হবে। এখানে আপনার মনের মতো গাড়ি চালাতে গেলে হবে না, কারণ গ্রামের মানুষ তারা অনেকেই আছে যে আনখেয়ালি, তারা অতটা সেন্স নিয়ে চলাফেরা করে না। তারা যে পাগল তা না, কিন্তু অতটা অ্যাক্টিভ থাকে না। গ্রাম অঞ্চলের মানুষ এরকম থাকে, বুঝছেন। শহরের মানুষ যতটা সচেতন থাকে এবং যতটা অ্যাক্টিভ থাকে, তো গ্রামের মানুষ এভাবে অ্যাক্টিভ থাকতে পারে না। তারা গ্রামের মানুষ সাধারণত একটু সরল হয়, তারা শুধু কাজে ব্যস্ত থাকে। এই যে একটা চাচা কাজে ব্যস্ত। এই যে আমাদের মিরপুর দিয়ে একেবারে ভেড়ামার একটা ভিতরকি রাস্তা, অনেক সুন্দর, সেই লেভেলের ভিউ। তো ভিউটা আশা করি আপনাদের ভালো লাগবে। দুই পাশে কিছু একটা শুকাতে দিয়েছে, আপনি চিনেন, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। দুই পাশে শুকাতে দিয়েছে, এটা কি চেনেন? আপনাদের এলাকায় থাকলে কমেন্ট করবেন এটার নাম কি। আমাদের এলাকার নাম যেটা সেটা তো বলবো না, বললে তো আপনারা বুঝে ফেললেন। তো রাস্তায় কত কিছু দেখবো, আর গরু, ছাগল, কুত্তা, ডগ। আর ভুল করেও কখনো কুত্তার সাথে পাঙ্গা নেবেন না। কুত্তার সাথে পাঙ্গা নিলে আপনি পেরে উঠবেন না, কারণ কুত্তার বডি অনেক স্লিপ হয়। তো একটু সতর্কতার সাথে কুত্তাকে রেসপেক্ট করে ওকে সাইড দিবেন। আর রাস্তা যত ভালো হবে ততই ধরেন রাইড করতে ভালো লাগে, ভিউও সুন্দর হয়, মানে সব কিছুই সুন্দর সুন্দর লাগে একেবারে। তো কি আর করার, বাংলাদেশ একটু সব কিছু মিলেই আমাদের সোনার বাংলাদেশ, সব কিছু মানতে হবে। এখানে অন্য দেশকে ফলো করতে গেলে হবে না, যেহেতু অন্য দেশরা অনেক উন্নত, জনসংখ্যা কম। বিশাল বড় একটা ইউটার্ন গাড়া অবশ্যই হরেন দিবেন এবং স্লোলি যাবেন। হরেন দিতে কখনো ভুলবেন না, কারণ হরেন দিলে আপনার সম্মুখের যে গাড়ি থাকবে, যানবাহন, সেটা সতর্ক অবলম্বন করবে, বুঝতে পারবে যে না একটা গাড়ি আসতেছে। আলিশি করবেন না, আলিশি করলে উভয় পক্ষের ক্ষতি হবে। হর্নটা দিছি হচ্ছে আপনাকে দেওয়ার জন্য, এখন আপনি যে না দেন তাহলে হবে। তো বিশাল একটা গাড়িটা হচ্ছে ছোট, আর লোড লিসে কত বড় দেখেন। এ হচ্ছে আমাদের বাংলাদেশে কেরামতি। কতটুকু একটা ভ্যান, মানে ভ্যান বলেন এটাকে, আপনার আগলামন বলে, ভ্যানের সমান বডিটা, পাখি ভ্যান, কিন্তু লোড লিসে কি পরিমাণ, মনে হচ্ছে একটা ট্রাক, কিন্তু সেটা ট্রাক না, সেটা হচ্ছে একটা আগলামন। তো হচ্ছে বিষয়, আমাদের বাংলাদেশ বলে কথা, আমাদের বাংলাদেশে অসম্ভবকে সম্ভব করা পসিবল, যেটা সম্ভব না সেটা সম্ভব করা পসিবল। গ্রামের ভিউ। আর দুপুর টাইম তো, এখন মেবি 12:30 বাজতেছে, তো এই জন্য একটু লোকজন কম, গাড়ি ঘোড়া কম। আর মাস 5 আগে রাস্তা একটু জ্যাম বেশি ছিল, কারণ আমাদের কুষ্টিয়ার মেন রাস্তাটা একটু বেশি ভাঙা ছিল, অনেক দিন যাবত পর্যন্ত সেটা রিপেয়ার করছিল। তো সেই কারণে এই রাস্তা দিয়ে প্রচুর পরিমাণ গাড়ি চলাচল করতো। তো সেটা রিপেয়ার আল্লাহর রহমতে সাকসেস হয়ে গেছে, যার কারণে গাড়িটা এই রাস্তা একটু গাড়ি ঘোড়া কম চলে। রাস্তা দখল করে কাজ করতেছে, এই হচ্ছে আমাদের বাংলাদেশের আরেকটা সমস্যা। রাস্তা হচ্ছে আমাদের সাধারণ মানুষজনের জন্য, গাড়ি ঘোড়ার জন্য সব জায়গায় দরকার। যে আপনার কাজ করতেছেন আপনার জায়গায়, আপনি ওটা সুন্দর করতে পারেন, এই রোডে করে করতেছেন, এটার কারণে আপনার একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো আসলে এগুলো নিজের থেকে যদি সচেতন না হয়, তো আরেকটা মানুষ বলে পারা যাবে না।
কারণ আমার বাসা কোথায়, আপনার বাসা কোথায়, একটা কিছু বলবো আপনারা তো রেগে যাবেন। তো ভিডিওটা যদি আপনার কাছে যায় তো অবশ্যই এগুলো একটু প্রিয় ভাই খেয়াল করবেন যে আপনার কারণে অপর ভাইয়ের ক্ষতি হবে। রাস্তা মানেই হচ্ছে যানবাহন চলাফেরা করবে। এখন আপনার রাস্তার পরে যদি এটা রাখেন ওটা রাখেন, গাড়ি ঘোড়া পার্কিং করে রাখেন বিভিন্ন ইত্যাদি ইত্যাদি, তাহলে হবে না। তো অবশ্যই আপনাদের এগুলো ফলো করতে হবে। এটা হচ্ছে 9 মাইল বলে, 9 মাইলের বাজার। আসলে মেইন রোডের 9 মাইল, এটা হচ্ছে ভিতর থেকেই 9 মাইল বলে, কারণ আমার হাতের রাইট সাইডই হচ্ছে আপনার মেইন রোড। আমি শুধু আপনাদের ভিতরকার ভিউটা দেখানোর জন্য এই ভিডিওটা করা, কারণ গ্রামের ভিউ একটু সৌন্দর্য লাগে। এটা হচ্ছে ইউটার্ন, এখানে ওভারটেক করা যাবে না। কত সুন্দর রাস্তা দেখছেন, আমি কিন্তু ওভারটেক করছি না, করবো না। এই যে এখন ওভারটেক করবো, কারণ আমি যদি এখন ওভারটেক করতাম, যদি আমার সামনে একটা গাড়ি থাকতো, তাহলে আমি কী করতাম ওখানে বলেন। তো এগুলো অবশ্যই একটা মেসেজ তো অবশ্যই গ্রহণ করবেন। হ্যাঁ, বাইক রাইড করবেন একটু সতর্কতার সাথে, হুটহাট করে গাড়ি চালাবেন না। আপনি যতই ভালো ড্রাইভার হন, আপনি যদি রংভাবে গাড়ি চালান তো আপনি অ্যাক্সিডেন্ট করবেন। এটা হচ্ছে ইউটার্ন। তো আমার সামনে কোনো গাড়ি নেই, আমি যে কোনোভাবেই যেতে পারবো, কিন্তু আমার সামনে গাড়ি থাকলে সেই গাড়িটাকে ইউটার্নের অবস্থায় কখনো আপনার করা যাবে না, ওভারটেক করা যাবে না। এটা খুবই খারাপ। এই হচ্ছে বিষয়। সিএনজি মামা সাইডই দেয় না, বাপরে। এই বিষয়, সিএনজি মামা সাইড দিবে না, কারণ সে 3 চাকা। এই বাবু সাইড দাও, এতটুকু বাচ্চা পাখি ভ্যান চালাচ্ছে, সে সাথে যে বাদি দেয় আল্লাহ জানে। এই বিষয়। তো ভিউটা কেমন লাগলো আপনাদের অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করতে ভুলবেন না, অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই আপনাদের জেলায় আমি খুব শীঘ্রই আসবো এবং আপনাদের জেলা আমি ভিজিট করব। ইনশাল্লাহ দোয়া করবেন, সাপোর্ট করবেন প্রিয় ভিউয়ার্স। এখানে একটা ইউটার্ন, গ্রামের রাস্তা মানে হচ্ছে 2 মাস ইউটার্ন থাকবে মাঝলি। তো রাস্তাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরিবিলি, যার কারণে আমার এই রাস্তা দিয়ে আসা আর এই ভিউটাকে ক্যাপচার করা। তো সে বিষয়, আমাদের কুষ্টিয়ার যত পপুলার জায়গা আছে সুন্দর সুন্দর ভিউ, সেগুলো আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব, ভিউটা দেখার সুযোগ করে দেবো। অবশ্যই আপনারা দেখবেন, উপভোগ করবেন, আপনাদের মতামত জানাবেন যে আমাদের কুষ্টিয়া জেলা কেমন লাগতেছে আপনার। আর অবশ্যই আপনাদের জেলাও ঘুরে দেখব, আপনাদের জেলাতে কি বিখ্যাত, আপনাদের জেলার রাস্তাঘাট কেমন, আপনাদের জেলার পরিবেশ কেমন। কারণ এক একটা জেলার এক একটা পরিবেশ, কারণ এক একটা জেলায় এক একটা মেয়র থাকে, মেয়রদের করে ডিপেন্ড করে পরিবেশের করে। কারণ মেয়র যদি আপনার সঠিকভাবে তার জেলাটাকে বিবেচনা করে, তাহলে দেখবেন যে আপনার অটোওয়ালার কী হলো, অটোওয়ালা হালকা ভাঙা, কিন্তু এমন হয়তো ব্রেক করছে যে মনে হচ্ছে যে সে এখানেই থামবে। তো অবশ্যই এইসব গাড়ির থেকে একটু সতর্কতা থাকবে, কারণ আপনি যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারেন। কারণ সে কীভাবে একটা মিডিল অবস্থায় ব্রেক করছে, সে কিন্তু একটা অটো, সে ইচ্ছা করলে সে লেফট সাইডে স্লোটা নিতে পারতো, তাহলে সাইডে অন্য ভাই বের হয়ে যেতে পারতো স্লোলি। সে মিডিল পয়েন্টে একবারে স্লো করছে। তো এইসব বিষয়ে একটু গাড়ি দেখে শুনে চালাবেন।
গ্রামের রাস্তা সব কিছু মেনটেন করতে হবে, ভাঙ্গা চূড়া, ভালো রাস্তা, খারাপ রাস্তা। আর আমাদের গাড়ি চালাতে একটু ভালোই লাগতেছে, যেহেতু রোডটা অনেক ভালো। আঙ্কেল যাচ্ছে কিন্তু ইন্ডিকেট দেওয়া লাগে না, হরেন দেওয়া লাগে না। হ্যাঁ, যখন অ্যাক্সিডেন্ট করবে তখন হাই 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 করবে, ঠিক আছে? পেয়েছে বিষয়। বাবু সাইড দাও। তো এই হচ্ছে মুরব্বীদের কাজ, একেবারে সে শরীরে বাঁকা করে গাড়িটা চালাবে, ইন্ডিকেটার লাগে না, হর্ন লাগে না। হ্যাঁ, নতুন বাইক পাইছে, হ্যাঁ একেবারে রোডে নামছে, রোডের তো কিছুই জানে না। এইসব ড্রাইভারদের জন্য হচ্ছে ভালো ভালো ড্রাইভারগুলো আপনার অ্যাক্সিডেন্ট করে, কারণ ওরা যে কোনো টাইমে টার্নিং নেয়, যে কোনো টাইমে আপনার হর্ন দেয় না, অনেক ভুলের কারণে। আমার গাড়ির স্পিড ছিল একটু, যার কারণে ইউটার্নে একটু সমস্যা ফেস করছি। তো ডোন্ট ওয়ারি, ডাজন্ট ম্যাটার, একটু এমন হবেই, স্বাভাবিক। রোড ঘাটে চলতে হলে পারফেক্টলি গাড়ি চালানো যাবে না, একটু এমন হবে, স্বাভাবিক এটা। তো এক ভাই ক্যামেরা দেখে সে একটা ভালো একটা লুক দিল আমার দিকে, সেই লেভেলের লুক। এসে একটা ব্রিজ আমাদের ভেড়ামারায়, আমরা ভেড়ামারা চলে আসি মেবি কাছে। একটা নদী, এটা হচ্ছে ভেড়ামারার ভিতরে হচ্ছে রেল ক্রসিং। ভাই বাদার লুক, যে কত সুন্দর ভাইয়েরা বসে আছে, কত সুন্দর একটা মাচান। এই যে ভেড়ামারার ভিউ, মেবি ভেড়ামারায় চলে আসছে আর কিলো 2-1 থাকতে পারে। এই ভিউটা আপনাদের দেখানো আমার ইচ্ছে ছিল, কারণ ভেড়ামারার ভিউ তো দেখাইছি, কুষ্টিয়ার মেন রোডের ভিউ দেখাইছি, কিন্তু এই রোডটার ভিউ পেন্ডিংয়ে ছিল। তো পেন্ডিংটা মেবি করে ফেললাম, আপনারা এখন খুব শীঘ্রই আপলোড দেবো, আপনারা দেখতে পাবেন। ওয়াও, বেশ ভাঙ্গা ভাঙ্গা রাস্তা। কেন রাস্তা হতে হবে একবারে সুন্দর, এই রাস্তাগুলো রিপেয়ার করলে খুব ভালো হয়। সামনে মেবি আর একটা ব্রিজ, বিশাল বড় একটা ব্রিজ। একটা ব্রিজ, আর ইউটার্নের তো অভাব নাই। এই যে রাস্তার উপরে কি দিয়ে রাখছে দেখছেন, এগুলো যদি বৃষ্টি হয়, এগুলা বিসিলি বলে আমাদের এখানে। বিসিলি আপনাদের এলাকায় কি নাম বলে জানি না। তো যারা যারা যেসব ভিউয়ার্স বাইক রাইডার ভিডিওটা দেখবেন, অবশ্যই এই বিসিলির উপর দিয়ে কখনো আপনি একটু বেশি করে টার্নিং নেবেন না, ঠিক আছে? টার্নিং বা আপনার একটু মোড়টাই করবেন না, এই জায়গাগুলো খুবই রিস্কি। এ হচ্ছে বিষয়। তো এই বিসিলিগুলো অনেক সময় হালকা পানি পড়লে আপনার অনেক পিছলি হয়, তো এই জন্য এগুলো একটু
ওয়াও, সুপার টার্নিং, ভেড়ামারা রোড, একটা সাইনবোর্ডে লেখা আছে। তো অবস্থা, গ্রামের ভিউ, এই ভিউ আশা করি সবারই ভালো লাগবে, গ্রামের ভিউ সবার ভালো লাগবে। কত সুন্দর রাস্তা, আগে এইসব রাস্তাগুলো ছিল না, আগে রাস্তা অনেক ভাঙা ছিল, সুন্দর লাগতো না, কিন্তু এখন রাস্তাগুলো এত সুন্দর যে রাস্তার কারণে আপনার ভিউটা সুন্দর লাগবে, তারপর আমাদের গাড়ি চালাতে ভালো লাগবে সব। রাস্তাটা মানে এতই প্রয়োজন আমাদের এখনকার সাধারণ মানুষের জন্য। যোগাযোগ ব্যবস্থা হচ্ছে আমাদের সবথেকে জরুরি একটা বিষয়। তো যাক, সরকার রাস্তা করে যে উদ্যোগটা নিয়েছে এটা অনেক ভালো একটা উদ্যোগ। এ হচ্ছে কতটা টার্নিং যে আমি নিলাম আমি গুনেও শেষ করতে পারবো না। খোদা হাফেজ চাঁদগ্রাম ইউনিয়ন। আচ্ছা, আমি এতক্ষণ চাঁদগ্রাম ইউনিয়নের ভিতরে ছিলাম, তো আমাকে এসে খোদা হাফেজ দিয়ে দিল। তো ওকে, আমি খোদা হাফেজ দিয়ে ভিডিওটা শেষ করব, কারণ এই ভিউটা আপনাদের দেখানোর ইচ্ছা ছিল আমার। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমি ভেড়ামারা চলে আসছি, আর আপনাদের ভিউ দেখানো শেষ আমার। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, দেখবেন, আপনাদের মতামত জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা, আর আপনাদের জেলার সাথে মিল আছে কিনা, আমাদের কুষ্টিয়া জেলা আপনাদের জেলার সাথে মিল আছে কিনা এটা জানাবেন অবশ্যই। একটা 4 রাস্তার মোড়। তো এই তো ভেড়ামারা পৌঁছে গেছি। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।